আর যখন বড়দের হিসাব আসবে তখন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আমি চিন্তা করছিলাম এখানে আমাকে দাওয়াত দিয়েছে কেন? আমার না সুর আছে না গলা আছে, আমরা তো বক্তা, লেকচার দিই। এখন সরাসরি সোজা সাপটা কথা বলবো, শুরু তো কথাও বলতে পারছি না। স্টেজ থেকে আমি এখানে আসতে আসতে যখন সিএনজিতে ছিলাম, আমি ভেবেছি আমাদের তাহিরি ভাই ওয়াজ করছে। তো স্টেজে আসতে আসতে দেখি না তাহিরি ভাইয়ের নাই, তো তাহিরি ভাইয়ের সফর সঙ্গীরা আছেন, ওনাকে মোহাম্মত যারা করেন ওনাদের ভয়েস টোন একরকম, চিনতে বড় মুশকিল। ঠিক ঠিক এগুলো হলো আসলে আমাদের সিমটম, চেহারা তো প্রায় একরকম। এই জন্য হয়তো তাহিরি সাহেবের মানে শিডিউল পাইছে, মাদানী সাহেবের শিডিউল পাইছে, বাড়ি সাহেবের শিডিউল পায় নাই, কিন্তু সমস্যা নাই, তাহিরি ভাইয়ের শিডিউল নাই, তো আজিজি সাহেবের শিডিউল আছে। যাকে দরকার তাকে দিয়ে महफिल সাজিয়ে ফেলবো। उनकी महफिल है, गनीमत है, खा इधर बैठ जाए, कला खा उधर बैठ जाए। আমার রাসূল পাকের জান্নাতের বাগান, যে আসবে সেই বাগানটা সাজিয়ে দিবে। ঠিক কি না? ঠিক কি না? আমরা মালি এসেছি পানি দিতে, গাছগুলি যাতে সতেজ থাকে, ফুল যাতে খুশবু ছড়ায়। ঠিক কি না? ছড়ালো খুশবু সারা দুনিয়ায়, ফুটলো গোলাপ বাগে মদিনায়। সুবহানাল্লাহ। বলে ইনশাআল্লাহ শুনতে রাজি আছি। বারগায়ে রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দরবারে 18,000 মাখলুকাত, 80,000 আলম, জান্নাত জাহান্নাম, এমন কি এই আজকের মেহফিল চতুর্থতম চান্দি মোল্লাবাড়ি যুব সংঘের এই ময়দানের এই মেহফিলটা হতো না সেই প্যারা নবীর কদম মোবারক কি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। সাদাতে সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, সাহাবা রাসূল, আজওয়াজে মুতাহহারাত, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, গাউস কুতুব, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, শাহেনশাহ রাব্বানি, শাহেনশাহ আউলিয়া, শাহেনশাহ শাহজালাল ইয়ামানি, শাপন ইয়ামানি, শাহেনশাহ বাঙ্গাল সহ আজকের চান্দি মোল্লা বাড়ির আশেপাশে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো বড় আব্বা, কারো বড় আম্মা যারা গত হয়ে এখন মনোযোগ দিয়ে শুনছেন, সওয়াব হাসিল হবে না, কিন্তু ওয়ারিশাত সুবহানাল্লাহ পড়লে তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম, ওই মুমিনদের নাম জান্নাতে লিখে দিবে। প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আর্জ করছি, মুহাব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কেন জান্নাতে হবো? জিন্দা মুর্দা সব জান্নাতে হইতে হবে। ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মজলিসকে কবুল করুক, আমিন পড়েন। ইনশাআল্লাহ সারসংক্ষেপ আলোচনা হবে। কে কি শেষ পর্যন্ত বসতে পারবেন না হাত তুলেন দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনারা কি মনে করছেন? ওদিকে যেতে হবে না, নতুন বুঝছে না বলে যেতে হবে না, আমরা জানি এসব কথা। দেখেন কেন হাসি ঠাট্টা ছয় ঠিক আছে, কিন্তু দেখেন আমার প্রিয় নবীর এই মাহফিলগুলিকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি আমরা মানুষ। ঠিক কিনা? এই জন্য যুবকরা শুনতে চায়, বলেন এন্টারটেইনমেন্ট, বিনোদন কে করতে পারে তাকে ডাকে। বড় বড় আলেমদেরকে ডাকি না আমরা। আমার কথা বলছি, আমি আজকে আমাকে পড়াতে বসেছি, আপনাদেরকে পড়িয়ে লাভ নেই। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে পড়ালে তখনই রবকে চেনা যায়, নিজেকে চিনলেই মালিককে চেনা যায়। আমি আমাকে চিনবো, আপনারা নিজেকে নিজে চিনতে হবে। You have to change yourself, নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আজকে আমরা সফলতা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাতে সফল কিভাবে হতে হয়। টাকা পয়সা অনেক আছে, দেখতে অনেক সুন্দর নারী, এরকম বিয়ে করেছেন, সফল? আওয়াজে মনে হচ্ছে সফল। অনেক বড় নেতা, কথা বললে লিডার, অনেক বড় লক্ষ লক্ষ মানুষ বসে যায়, অনেক বড় লিডার কি সফল? নেতা ততক্ষণ দামি যতক্ষণ কর্মী দামি, কর্মী ততক্ষণ দামি নেতা যতক্ষণ ক্ষমতা আছে। নেতার ক্ষমতা নাই, কর্মীর দাম নাই। আওয়াজে মনে হলে এখানে কর্মীর দাম থাকে 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 না। আপনি কার কোন নবীর উম্মত সেই প্যারা নবীকে চিনতে হবে। আবু বকর, ওমর, ওসমান, হায়দার কোন ভিন গ্রহ থেকে আসেন না, এই দুনিয়ারই বাসিন্দা ছিলেন। লিফলেটে আমাদের নাম এত বড় বড় দিয়ে লাভ নেই, এটার দাম ততক্ষণ আজকে যতক্ষণ মাহফিল চলবে, এরপর কালকে থেকে এটার দাম নাই। কেন? কারণ এই যে 4ই ফেব্রুয়ারি, আজকের দিন অলরেডি আর আধা ঘন্টার পরে কিন্তু 5ই ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে, তখন 4 ফেব্রুয়ারির দাম নাই। আপনি আপনার থেকে প্রত্যেক দিন বড়। গতকালকে আপনি আপনার কাছে ছোট ছিলেন, একদিন বেড়েছে, আপনি আপনার এক্সপিরিয়েন্স বেড়েছে, বয়স বেড়েছে, ইলম বেড়েছে, জ্ঞান বেড়েছে। ভুল করেছেন, ভুল একটা ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। যদি ভুল না হতো আমি তাহার হইতাম না, যদি তাহার না হইতাম আমি আমার হইতাম না। এই জন্য মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। ঠিক না? দুঃখের পরে সুখ রেখেছেন কে? তাহলে সফলতা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন থেকে তাফসীর হবে, তারপরে ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াশ হবে। এখান থেকে শয়তান 14ই ফেব্রুয়ারি না আগামী
4ই ফেব্রুয়ারি পর্যন্ত এখান থেকে দুর্বৃত্ত হয়। আমার সাথে দু চারটা দেখে এখানে নাই আমার নবী সিংহরা নাই না, এখানে কি আল্লাহ যোদ্ধারা নাই নাকি? এখানে কি শাহজালি আমানি শাহপঙ্গি আমানির ওই সেই সৈনিকরা নাই নাকি? সবাইকে নাসিরউদ্দিন সিপাহসালারের মতো হতে হবে। প্রথম মুসলমান ছিলেন, নিজের সন্তানকে কোরবানি করে দেখিয়ে দিয়েছেন বাংলার জমিনে হোসাইনের হাসানি বসবাস করে। আমি 3টা সুযোগ দিই মেহফিলের মধ্যে। প্রথম তাদের সসম্মানে ফিল্ম আসছে, হাত তুলে দিচ্ছেন যে হুজুর আর 1-1.5 ঘন্টা বসবো না। আর সুযোগ বেশি কয়টা? যুবকরা আওয়াজ করো কয়টা? দুটো যতক্ষণ আছে ওয়াজ নসিহত ততক্ষণ চলবে। আমি আধা ঘন্টা 40 মিনিট পর আবার হাত তোলার চেষ্টা করবো, দেখবো মনোযোগ আছে কিনা। মনোযোগ এদিক সেদিক হলে তোমার কাছে এটা হলো সুন্নিদের নিয়ামত, রুহেরটাও দেয় পেটেরটাও দেয়। তোমরা কি বুঝবা সুন্নি মুসলমান কি? সাহাবায়ে রাসূলরাই তো বুঝে নেন, কারণ এই সুন্নিয়াত শিখিয়েছেন আমার প্যারা নবী, ঠিক না? সাহাবায়ে রাসূলের তো শুকরিয়া করতে করতে শেষ। আমরা কিভাবে বুঝবো কেমন ছিল সেই নবীর দেশ, ঠিক না? ভাইরা গভীর খেয়াল রাখতে হবে। আমি আগে একটু কালাম পড়ছি, আমি জানি সুর দিলেই তখন দৌড় মারে সবাই। হ্যামিলনের বাসিওয়ালা দিলেই দৌড়ানে থাকে, দৌড়ের উপরে থাকে। আর ব্রাহ্মণবাড়ি এই সেগমেন্টে সুর, হুজুর বেলালে সুর ছাড়া চলে না। আমি ভাবলাম যে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দিয়ে যতই বক্তব্যগিরি করি তক্তা হয়ে যাবো, তারপর কেউ নড়বে না। যদি সুর দিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে, মনে হয় মাদার হিসাব চলে আসছে। আর যে আওয়াজ করতেছেন, যারা ঘুমাইতে গেছে কম্বল নিচে, যে না আসবে না, হুজুর আসবে না। এখানে তো এরকম আছে, আছে কি নেই? আমাকে সফর সঙ্গে হুজুর আজকে তো অনেক লেট হয়ে যাবে, ব্রাহ্মণবাড়িয়া জমিন 11টা বেজে যাবে, বসবে। আমি বললাম ওটা আশেকের সুন্দর ঘাটি, এরা বাঁচতে শিখি না, এরা মরতে শিখি। আমাদের মেজাজের মতো। আমি ইমামে হাসানের বংশধর রাদিয়াল্লাহু তাআলা, আমি গুনাহগার, অহংকার না, বোঝানোর জন্য বলছি। নবীজির 41তম গুনাহগার বংশধর। আমাদের সমস্ত কিছু মদিনা শরীফে। উই আর অ্যাকচুয়ালি নট বেঙ্গলি, বাট আমি আমার জন্ম বাংলাদেশে, আমার বাপ দাদারা সব মদিনা শরীফে থাকেন। তো আমরা যখন এখানে এসেছি, আমি আমার শেখের তরিকাতে আমার আব্বা হুজুর কাছে জিজ্ঞেস করছি এখানে কেন এসেছি। বলে এখানের মধ্যে এসেছি যে যাতে দয়াল নবী ওই সুন্নতে ওই কোরআন সুন্নাহর কথাগুলি যাতে প্রচার করতে পারি উম্মতের কাছে, তাদেরকে শিখাইতে পারি। হযরত ওমরের মতো হও, মেজাজ ওমরের মতো রাখো, কিন্তু যখন দিল নিজের মতো রাখবা তখন নবীজির সেই প্রথম খলিফা সিদ্দিক আকবরের মতো রাখো। আমি বললাম আমাদের মেজাজ গরম, দিল নরম, ব্রাহ্মণবাড়িয়ার মতো। এখানকার মানুষও মেজাজ গরম, দিল নরম। যদি দিলে থাকে তাহলে মাথায় উঠায়, মেজাজ গরম হলে পায়ের নিচে পিষে বলা লাগে না। আমি যখন আসতেছি কিছুদিন আগে আপনাদের আখড়ার কাছাকাছি এসেছি, বললাম এখানে বাবা কি আমার ওয়াজ শুনতে বসছে? আমি জাহেল মানুষ। বলে হুজুর সমস্যা নাই, আমরাও মূর্খ মানুষ। বললাম কি ভাই এরকম গরম দেখি কথাবার্তা? বললাম আমি তো আমারটা বলতেছি। বলে হুজুর আমরাও আমারটা বলতেছি। বললাম আপনারা মূর্খ কেন, আপনারা ভালো? বললাম না হুজুর আপনি ভালো না, আমরা কেমন ভালো? বললাম এরকম মেজাজ গরম মিলে গেছে। বললাম মিলে গেছে, আশিক তো মাসুকের সাথে মিলে গেছে। আমরাও গুনাহগার, তোমরাও গুনাহগার, সমস্যা নাই। গুনাহগার কি তো নবী বেশি ভালোবাসে। রাব্বি হাবলি উম্মতি বলে কোন ওই কম্বলের নিচের জন্য কাঁদছে না। যারা আরামের ঘুম হারাম করে এখানে বসে আছে তাদের জন্যই মদিনাওয়ালা কাঁদছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আজকে রাজি করবো, কোনো বিনোদন নয়, হেদায়েতের কথা হবে ইনশাআল্লাহ। তাহলে দুটা চান্স আছে, বসা যাবে ইনশাআল্লাহ। যদি 1-1.5 ঘন্টা মনোযোগ দিয়ে বসেন, কোরআন সুন্নাহ থেকে দিলকাশ খেদাবাত হবে। আজকে চিন্তা চেঞ্জ ব্রড হবে, মাইন্ড ব্রিক হবে ইনশাআল্লাহ। যদি মালিক চান তাহলে হবে, আর যদি না চান তাহলে তো আমাদের কোনো সাধ্যে নাই। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করবো, আমার কোনো মাপা ওয়াজ হয় না। আমি যেখানে যাই 2-3 ঘন্টা পারি দেয়। গতকালকে 2টা মাহফিলের দুটোটার মধ্যে 6 ঘন্টা গেছে, 3 ঘন্টা করে। আমি 1-1.5 ঘন্টার কোনো মানুষ না। আমি যদি দেখি আপনাদের মনোযোগ আছে তাহলে সারা রাত হুজুর মুখের উপরে কেমনি আবার অপমান করবে? দূর থেকে আসছেন এটা তো না, নাকি আজকের রাত আল্লাহ রাসূলের নাম, আল্লাহ রাসূলের নাম রাজি আছি ইনশাআল্লাহ। মুরব্বীরাও বসেছেন, সমস্যা নেই। আপনাদের জন্য কিছু কথা আছে। আমার যুবকদেরকে বেশি বলতে হবে, কারণ যুবকদেরকে বর্তমান জামানা এমন দ্রুত চেঞ্জ হচ্ছে। মুমিন তো দূরে থাক, ওলি আল্লাহ তো দূরে থাক, মুসলমানই হতে পারছে না, ঠিক কিনা? কিন্তু নবীজি উম্মত, বাবা আদমের শাহজাদা, আমাদেরকে হালালি থেকে হারামি বানানো হচ্ছে। এই জন্য হালালি কিভাবে হতে হয় জানার দরকার আছে কি নাই? প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, পঞ্চম খলিফা পর্যন্ত, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, 4 খলিফাকে আজকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং
মা বোনদের উদ্দেশ্য কিছু কথা হবে, নসিহা হবে, লাস্টে একটু ওয়াশ করো, কারণ আসতেছে তো একটা যে খবিস মার্কার দিন আসতেছে, এখান থেকে আলাদা আলাদা আওয়াজ করা কেন, একসাথে আওয়াজ করা যায় না? আমার যুবকরা লাগলে হইলে হবে, আর কিছু লাগবে না। যে মাশাআল্লাহ যুবকদের হাসি দেখতেছি, এটাতে ফেসে যাচ্ছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বেশিক্ষণ আবার ধরে রাখেন, আমি 2-3 ঘন্টাই করবো যতক্ষণ আল্লাহ তৌফিক দেয়। ধরে রাখেন আবার, অনেক দূরের রাস্তা, যে অবস্থা, মাজা টাজা অবস্থা খারাপ, ওখানে রেখে আসতেছে গাড়ি। তো ইনশাআল্লাহ মনোযোগ থাকবে তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে একবার শুকরিয়াতান মুহাব্বতে বিল্লিসান, জুবান দিয়ে না, অন্তর থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে এবার জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে জিকির এবং দুরূদের হাদিয়া আল্লাহ এবং প্যারা নবীর বারগাহে সালাতে পেশ করি। কারণ জিসমের রুজুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের রুজু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? একসাথে একটু জিকরুল্লাহ দুরূদ শরীফের হাদিয়া পেশ করুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। ओ अल्लाह अल्लाह, মন থেকে মন থেকে। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईदो करीब, अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। हो सुबह बदा मिन طلعتي والليل ضاع جامع وفراتي هي الله هو الله هو الله هو الله بولو الله هو ساعتي شجر نطق الحجر شاق القمر بشارته. Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and you're all is there, and I know though without a doubt, with all us in a prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो। अल्लाह ही मोहब्बत अल्लाह ही। পাপের ভাগী কেউ হবে না, করো রবকে ভয়, নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয়। অবস্থা ঠিক না, ঠিক না। আকিমুস সালাতা যিকরি হো খোদার ফানা, কাল্লা গিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কবরেতে কেউ যাবে না, যাবে যে একা, ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা। মিল্লা তেরা সুল রাখবে হো নবী ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছো সাদের দুনিয়া,
দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়ার কুল্লু নফসি যায়কাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত। আজ মনে হয় চান্দি মোল্লা বাড়িতে আসে না, মালাকুল মউত আসে না? প্রতিদিনই তো কত অ্যানাউন্সমেন্ট হয়, ঠিক কিনা? কসম করে বলছি, কিছুদিন আগে এক উকিল সাহেবের দুঃসম্পর্কের রাত্রে ইন্তেকাল হয়েছে। একমাত্র ছেলে জজ বানিয়েছে, যে কোনো একটা ডিস্ট্রিক্টের জজ। একমাত্র ছেলে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গিয়েছেন। বাবার বিল হসপিটালের, বাবার বিল এসেছে, অসুস্থ হয়েছেন, হসপিটালের বিল 10 লাখ টাকা এসেছে, এই জন্য যায় না, অথচ কোটি কোটি টাকা আছে। জানাজার মধ্যে দেরি করে এসেছে, লুকিয়ে লুকিয়ে বাবার জানাজা এসেছে, তাড়াহুড়া করে যেতে চাচ্ছে। একটা মাত্র নাতি, দাদার লাস্ট চেহারা দেখতে দিচ্ছে না, তাড়াতাড়ি বলছে রাতের ঘুম আছে, পরের দিন অফিস আছে। জজ সাহেব কাছাকাছি কেন যায় না ভাবতে লাগলাম, মনে হয় এরকমই ভাবছে, জজ সাহেব হয় উকিলের জানাজায় কেমন যায়। কি একজন দুজনের সাথে বলা যাবে না? আসফালা সাফিলিন বলা হচ্ছে নিকৃষ্ট দুনিয়া। আহসান তাকবীম, সর্বোৎকৃষ্ট করে মালিক আমাদেরকে তৈরি করেছে। হাসিন বলেন না, সুন্দর না, উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, তো সর্বোৎকৃষ্ট বানিয়ে নিকৃষ্ট তো রেখেছে। আমি চিন্তা করতে লাগলাম, উকিল সাহেব সব দিয়েছেন, হয়তো বা তোমার ছেলেকে একটা জিনিস দেয় নাই, কোরআন সুন্নাহ শিক্ষা। যদি শিক্ষা দিত তাহলে ছেলেটা জানতো বাবার হুকুকটা কি, বাবাকে কিভাবে সম্মান করতে হয়, বাবাকে কিভাবে ভালোবাসতে হয়। মুসলমান বাঙালিরা বাবাকে বেশি ভালোবাসে, বুঝায় না ভালোবাসি, বাবা এক রাস্তা থাকলে আরেক রাস্তা দূর। ছেলেদের ভালোবাসা সব মায়ের কাছে, আবদার বলি মায়ের কাছে, আর মেয়েদের আবদার সব বাপের কাছে। বাবা মেয়ের কথা শুনলে মা মনে করে সব ভুলে যায়, কিন্তু ছেলে ভুল করলে পাকড়াও করে, ধরে, ধমক দেয়, বকা দেয়। এটা কেমন বকা দেয়? এই শাসনটা এই জন্য করে, যখন সেই ছেলেটাই আবার বাবা হয় তখন বুঝে বাবা কেন শাসন করেছে। কারণ বাবা বুঝাতে চেয়েছে, বাবার এই দুনিয়াটা হলো জেলখানা, দুনিয়াটার মধ্যে তোমাকে সংগ্রাম করে যুদ্ধ করে বাঁচতে হবে। তোমাকে যারা ভালোবাসে, তোমার পকেটে ফুলুস দেখে, পয়সা দেখে ভালোবাসে, তোমার পকেটে যতক্ষণ ফুলুস আছে ততক্ষণ তোমার জুলুস হবে, মিছিল হবে, ফুলুস শেষ মিছিল শেষ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত। আর ঘোষণা দিয়েছে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একবার আহলে বায়াত আওলাদ রাসূলের উপর আবার মহব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا উচ্চ আওয়াজে পড়ি একবার মহব্বতে আল্লাহুম্মা আমিন। যুবকরা আরো জোরে আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দেবে কে? আল্লাহ। কোরআন চুক্তা কে? আল্লাহ। রব্বে কারীম 6664 আয়াতের ওসিলাতে 114 খানা সূরা দিয়ে আমাদেরকে একটা সিলেবাস দিয়েছেন। কি বাস? সিলেবাস, রুটিন, দুনিয়া চালাবার। 50-60 বছর ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি এসে কাঁদতেছে, ইয়া ঈসা, আমার দুটো মাত্র সন্তান, একটা বয়স 400, একটা বয়স 350, নিয়ে গেছে আল্লাহ, ইন্তেকাল করেছে, কাঁদছে। জীবনটাও দেখলো না, আল্লাহ নিয়ে গেল। ঈসা রাদিয়াল্লাহু বলেন, হায় হায়, এ বুড়ি মা, আমি সেই নবীর উম্মতদের কথা চিন্তা করছি যে আখেরি নবীর উম্মতের বয়সী আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত দিবে 50 থেকে 60 বছর গড়ে। সুবহানাল্লাহ। বুড়িমা তো চোখের পানি মুছে গেলে, কি বলেন হুজুর, কয় বছর? বলে 50-60 বছর গড়ে থাকবে হায়াত। তখন বুড়িমা বলতে লাগলেন, মুসলিম শরীফ হাদিস, সাহাবায়ে কেরামদের কাছে নবীজি হাদিস বলছেন, নিসারুল্লাহ পড়াচ্ছেন, ওই বুড়িকে বলছেন আখির নবীর উম্মতের গড়ে হায়াত হবে 50-60 বছর।
আপনার ছেলে, দুই ছেলের বয়স, একজনের 350, একজনের 400, আপনি কাঁদছেন, এত অল্প বয়সে চলে গিয়েছে, যৌবনটা দেখলো না, বিয়ে করলো না, বাচ্চা হলো না, জীবন গড়ার আগেই চলে গেল, সমাপ্তি হয়ে গেল, দিক বুঝে গেল, আয়ু খতম হয়ে গেল। আর আখির নবীর উম্মতের বয়সই তো 50-60 বছর হবে। বুড়িমা কাঁদতে কাঁদতে কান্না মুছে বলতেছে অবাক হয়ে, স্ট্রেঞ্জ হয়ে, কি বলেন হুজুর? তাহলে জীবন ধর্ম কবে করবে? সংসার ধর্ম কবে? ব্যাংক ব্যালেন্স কবে? দুনিয়াদারি কবে? ক্ষেত খামার কবে? কবে দুনিয়াদার হবে? কবে দিনদার হবে? আল্লাহকে রাজি করবে, নবীকে রাজি করবে? তখন ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, বুড়িমা খেয়াল করেন না, আমি একটা শব্দ বলেছি, আখির নবীর উম্মত। কোন নবী? কোন নবী? আবার জোরে, কোন নবী? আমাদের কথা হচ্ছে ঠিক কি? সেই ঈসা আলাইহিস সালাম বুড়িমাকেও হাদিসটা পড়িয়েছেন। আমার মাঝে মাঝে হাদিসটা পড়লে মনে হয় সেই ঈসা আলাইহিস সালাম হয়তো পড়াতে পড়াতে হঠাৎ করে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ বাচ্চারা দুনিয়াতে পাঠিয়েছো, আবার মা কি সম্মান দিবা সেই পেয়ারা নবীর স্ত্রী বানাবা হাসরের ময়দানে। হাদিসে মুসলিম শরীফ, বুখারী শরীফে এসেছে। সবই ঠিক আছে, মালিক সে নবীকে যদি একটাবার দেখার সুযোগ হতো, হয়তো ঈসা রুহুল্লাহ রাসূল ছিলেন, আল্লাহ তিনার ইনজিল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, সম্মানও দিয়েছেন, আসমানে রেখে দিয়েছেন, আখিরি জামানায় উম্মতের কাতারে চলে আসবে সেই নবীর উম্মত। এই যে ছোট ছোট বাচ্চা, রেডিমেড উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরা দিওয়ানা মাস্তানা হয়ে আছে। আল্লাহু আকবার পড়বেন না? মহান কে? মহান কে? আপনার আমার হিসাব বুঝে আসবে না, আপনার আমার হিসাবে বুঝে আসবে না। কোরআন পাক, সে একই কোরআনে পাক যে কোরআনে পাক নবীজির উপরে আয়াত নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই 6666 আয়াতের প্রথম আয়াত পড়ুন গো হাবিব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে? নবী কি চিনি না, আল্লাহকে চিনব কিভাবে? এখন ওই জামানা চলে এসেছে ভাইরা, ফিতনার জামানা, ফিতনা। যুবকরা প্রত্যেকদিন ট্রেন্ডিং জিনিস, ভাইরাল জিনিস খুঁজে। আমি বললাম এই ট্রেন্ডিং ভাইরাল জিনিস কোনো কিছু দেখলে যুবক মুসলমান বাবা আদমের শাহজাদারা ভালো তো শুনে রাখেন, এক শাহজাদা আরেক শাহজাদাদেরকে বলছে খোদার ইজ্জতের কসম, এই ভাইরাল ট্রেন্ডিং হলো এখনকার জামানা ফিতনা। মা বোনদেরকে বেপরদা বানাচ্ছে, ওয়াজের মঞ্চগুলিকে হাসির ওয়াজ বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। বাচ্চারা বুঝে নেই। প্রথম যখন আমি পড়াতে শুরু করেছি, একটু মজমাটা হাসি এবং খুশি দ্বারা বোঝাতে চেয়েছি। এখনকার মাজমার মধ্যে, মেহফিলগুলির মধ্যে হাসি খুশি আছে, কিন্তু গুড ওয়েতে নেই, রং ওয়েতে। এমন ভাবে হয় ওলামায়ে কেরামদের কথাগুলিকে কাটছাট করে আমরা যে শব্দগুলি ইউজ করছি, আস্তাগফিরুল্লাহ পড়ুন, মুহাব্বতে পড়ুন আস্তাগফিরুল্লাহ, কখনো বলবেন না। কোন আলেম যদি আপনাকে এসে বলে, নতুন মুরব্বী এগুলো যদি বলে বসে, এই শব্দগুলিকে নিয়ে হাসি ঠাট্টা বানাতে চায়, কোরআন সুন্নাহর ময়দানকে হাসির জায়গা, ঠাট্টার জায়গা, আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটের মধ্যে হাসির ওয়াজ লেখে চলে আসবে। নাউজুবিল্লাহ পড়ে, হাসির ওয়াজ। এখানে তো অনেক 60-70 বছরে অনেক ভাই বাবারা বসেছেন, 50 বছর, 40 বছরে বুকে হাত দিয়ে বলেন, আগে যারা আলেমে দিনরা এসেছিলেন, পড়িয়েছেন, কখনো কি হাসির তামাশা বানিয়েছেন? এই জায়গাটা হাসির জায়গা ছিল না। দোষ আমার, আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। সময় কম, কাজ বেশি। 350-400 বছর পেয়েছে। সাহাবা রাসূলরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালামের জামানায় সমস্ত অন্যান্য নবীদের উম্মতে এত আয়াত পেয়েছে, আমরা ওই ইস্তেগফার, ওই ইবাদত কবে করবো? বলে সমস্যা নেই, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি দিয়ে দিলাম, যেটা সামনে আসতেছে, মাহে রমাদান। সুবহানাল্লাহ। এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস এক রাতে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে 4 রাকাত যদি নামাজ পড়েন কদর রাত্রিতে, তারাবি পড়ার পর 4 রাকাত যদি এক্সট্রা পড়েন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওই 4 রাকাতের মধ্যে 1000 মাসের সওয়াব দিয়ে দিবেন। যদি 8 রাকাত পড়ে তাহলে 2000 মাস। এক এক মাস 1000 মাস যদি হিসাব করেন তাহলে ক্যালকুলেশন আছে প্রায় 100 বছর। এক রাতে 200 বছর ইবাদত করতে পারবেন, 300 বছর 400 বছর ইবাদত করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন না? হায় হায় হায়, উঠ বান্দা क्यों डरता है, देख फिर खुदा क्या करता है। উঠেন, ইনশাআল্লাহ রাসূলের নামে আরেকবার উঠেন। দুনিয়ার জন্য নয়, দুনিয়াদারির জন্য নয়, দিনদার হওয়ার জন্য উঠতে হবে, ঠিক কি না? যুবক, কত যুবক আজ বৃদ্ধ হয়ে গিয়েছে। এই রাতে এখন 12টা বাজে, ঘুমানোর কথা। আমি 11টা 3 মাইক ধরছি,
আমি তো ভেবেছি কয়টা না কয়টা বাজে, 1 ঘন্টা হয়ে গেছে, টের পাইনি। আপনারা পাইছেন? আমার কাছে মনে হয় 3-4 মিনিট হয়েছে। ঘন্টা খানিক হয়েছে, শেষ করে দেবো না চলবো? এখনো ওয়াজ শুরু করিনি, আরো আধা ঘন্টা পরে ওয়াজ শুরু হবে। তাফসীর একটু পরে শুরু হবে। আগে যে ময়লাগুলি জমে আছে, কারণ মুসলমান তো পেরেশান এখন, সারাক্ষণ টেনশন, ডিপ্রেশন, পেরেশান। খোদার ইজ্জতের কাছে আমার নবী বলেছেন, যদি পেরেশান থাকেন বুঝবেন যে দিলের মধ্যে জং পড়েছে। যেমনি বৃষ্টির মধ্যে লোহা রাখলে জং পড়ে যায়, ওই কি বলে এটাকে বাংলাতে, মরিচা পড়ে যায়। যেমনি ভাবে বৃষ্টির মধ্যে লোহা রাখলে, আমার নবী বলেন, মরিচা পড়ে যায়। দিলের মধ্যে পেরেশান থাকলে মনে রাখবেন, টাকা পয়সা দুনিয়াদারি যতই হাসিল করেন, দিল পেরেশান তো সব পেরেশান। তখন বোর মুস্কি হেসে ভালো লাগে না, তখন মায়ের ওই সুস্বাদু খাবারটা ভালো লাগে না। কেউ যদি তাকায়, মনে হয় আমার দিকে তাকাইছে, মনে খারাপ নজরে তাকাইছে, কোনো সন্দেহ। কারণ আপনার দিলের মধ্যে পেরেশান। কেউ যদি কোনো কিছু বলে, অন্যকে নিয়ে বলে, কথা শুনে মনে হবে যে আপনার কাছে মনে হবে কেউ কথা বলছে, বলবেন মনে আমার দিকে ইন্ডিকেট করে আমার দিকে কথা বলছে। তার কথা সে তার অন্য কাউকে বুঝাচ্ছে, কিন্তু আপনার দিল পেরেশান, তো সমস্ত কিছু বালা মুসিবত মনে যেন আপনার নিজের দিকেই আসতেছে। তখন বলতে থাকে, মুমিন আল্লাহ আমারই পাইলাম। আল্লাহ বলে, আমার তোরই তো বলছি। বুঝার বিষয়, কোরআন সুন্নাহ বুঝার বিষয়, পড়ার বিষয়। আজকে কোরআন নিয়ে মারামারি, কাটাকাটি। একদল বলে আমরা জান্নাতে, অমুক দল জাহান্নামী। ওনারা বলে ওনারা জান্নাতে, আমরা জাহান্নামী। কোরআনের দলিল দিয়ে তো বলে, কল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। আমার নবী, আমার হুজুর 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। আমাদের মতোই মানুষ ছিলেন। আবার এই একই কোরআন থেকে আমরা বলি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার হুজুর দেখবো, রাসূল দেখবো। হ্যাঁ, সময় কম, কাজ বেশি। ইবাদত সেজদা তো দিয়ে আসি না, তেনাকে দেখেছি না তিনি আমাকে দেখেছি, জানা হয়নি। আবারও বলছি, আবার সময় কম, কাজ বেশি, সেজদা দিয়ে আসি না, জানি তিনি আমাকে দেখেছেন কিনা, না আমি তেনাকে দেখেছি, এখনো জানা হয় না। জানতে হবে। আপনাকে ওই খাবার দাবার, সকালবেলা উঠে ব্রাশ করেন, খাবার খান, স্ত্রী থাকলে নাস্তা দো, মা থাকলে নাস্তা দেন, এইগুলোর জন্য পাঠানো হয় না। পুরুষ ঘর থেকে যখন বের হন, টেনশনটা ঘরের জন্য রেখে আসে। সারাক্ষণ চিন্তা, সারাক্ষণ কি টাকা ইনকাম করতে হবে, এরকম করতে হবে, ওরকম করতে হবে। না পেরে মুসলমান মিথ্যা বলে। একটা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা, 100টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 1000 মিথ্যা। আল কাযবু হিলাক ওয়া কুফরু যুলমাতুন। আল কাযবু হিলাক, এই মিথ্যাটি শুরু হয়, মিথ্যা আপনাকে ধ্বংস করে ছাড়ে। মুসলমান ঈমান চলে যায়, তখন ওই মুসলমানের মধ্যে মুনাফিকি চলে আসে। যাদের জন্য করছেন, সে আপনরাই নাকে টিপ দিয়ে বলবে, আর ভালো লাগে না, কবর দাও। আচ্ছা, আপনাকে একদম বিশ্বাস হচ্ছে না তো প্র্যাকটিক্যাল বলি। আজকে বাসায় যাবেন, শুনছি, অনেক শুনছি, প্রত্যেকদিন তো শুনি কর্মের কথা, কবরের কথা, ওয়াজ বলছে, কত শুনি, কত বিনোদন, কত কিছু ডেইলি। ঠিক মারহাবা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর দিতে দিতে শেষ। হেদায়েত কই? সবে বরাত, সবে মেরাজ থেকে ঈদে মিলাদুন নবী, কবরবাসীর জন্য দোয়া, মাগফিরাত, চতুর্থ মাহফিল, তাও নাকি বন্ধ হওয়ার উপযোগ। এমন অবস্থায় সহযোগিতা করার জন্য বিদেশ থেকে এসে এক ছেলে দোয়া চাচ্ছে তার মার জন্য, বাবার জন্য। ভাইয়েরা আমার বুঝাতে চাচ্ছে, এটা হেদায়েত কোথায়? লক্ষ লক্ষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হাজি সৌদি আরবে, বাংলাদেশিরা বেশি যায়। সৌদি আরবে যখন আরাফাতের ময়দানে উঠবেন, যেখানে বাবা আদম নেমেছেন, একত্রিত হয়েছেন মা হাওয়ার সাথে, যেখানে শেষ নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, পেয়ারা নবী, জানের চেয়ে প্রিয় নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, যেখানে দাঁড়িয়ে শেষ বিদায় হজের ভাষণ দিয়েছে, ওখানের মধ্যে বিলবোর্ড টাঙানো আছে, প্রথম ভাষাটা আরবি, তারপরে বাংলা। সুবহানাল্লাহ পড়বেন, তারপর ইংলিশ, তারপর উর্দু। আবার আরেক জায়গায় এসে দেখেছিলাম, মনে চেঞ্জ হয়েছে, আরবি, বাংলা, উর্দু, ইংলিশ। ইংলিশকে 4th স্থানে রেখেছে, অথচ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় সেটা, প্রথম ভাষা। পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান, ইংলিশ জানা থাকলে কোনো বেশি ঝামেলা হয় না। ঠিক, আমার কথাগুলি বুঝবেন। বাঙালি সবচেয়ে বেশি হজে যায়, এই জন্য বাঙালি সবচেয়ে বেশি দেখে। ব্রাহ্মণবাড়িয়ার এমন কোন লোক নেই, আমি সব অঞ্চলের মানুষের দেখেছি, একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, এই সাইডের মানুষগুলো বেশি ভিটাবাটি বিক্রি করে ভিন দেশে পাড়ি জমায়, শুধু পরিবারের মুখে একটা ফোটা হাসি আমার উঠানোর জন্য।
পরিবারের মুখে এক ফোঁটা হাসি দেওয়ার জন্য মা মরে যায়, বাবা মরে যায়, জানাজা উপস্থিত হতে পারে না। বুঝার বিষয়, কথাগুলি বুঝবেন। এত হাজি যায়, হজ করে আসে 40 দিন 45 দিন থেকে আসে, ওমরায় যায়, হজ তৌফিক নিয়ে, এই জন্য ওমরা দেশে দেখে আসে, অন্তত মক্কা মদিনায় জিয়ারত করে আসে। সবে বরাত, সবে কদর, মিলাদুন নবী, রমাদান, তারাবি, ইফতার, সেহরি সব ব্যবস্থা আছে। মসজিদ কোটি কোটি হয়ে গিয়েছে পৃথিবীর মধ্যে, ফজরের মুসল্লি কোথায়? প্রত্যেক দিন মাহফিল হয়। এই মাহফিল করে কোনো ফায়দা হবে না। আমার কথা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, আল্লাহর ইজ্জতের কসম, রব্বে কারীম আপনাকে এখনো ভালোবাসে, এজন্য হেদায়েতের রাস্তা খোলা রেখেছে। আপনাকে চাইলে কম্বলের নিচে রাখতে পারতো। মাহফিল 12টার দিকে, প্রায় মাহফিল 12টা 12:30 শেষ হয়ে যায়, তারপর শুনতে মন চাইছে, খোদার ইজ্জতের কসম আপনার ঈমানের মধ্যে ধার হচ্ছে। যদি মনোযোগ থাকে এত কিছু হয়। হেদায়েত কই? বলনেওয়ালার অভাব নাই, কিন্তু আজকাল পালন করতে বড় অভাব। কোটি কোটি মুসলমান, 313 জন থেকে শুরু হয়েছিল বদরের প্রান্ত থেকে, আজকে কোটি কোটি মুসলমান মসজিদ হয়ে গিয়েছে, মুসল্লি নাই। কোটি কোটি মুসলমান আছে, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। কেন? এই তো সে কোরআন, যে কোরআনের তাফসীর এখন শুনছি, প্রত্যেকদিন শুনি, প্রায় জায়গায় শুনি, সার দিলেও অসংখ্য ওলামায়ে কেরাম। নবীর ওয়ারিসের অভাব নাই, এত আলেম, এত দিন, দিনের অভাব নাই, দিন ধর্মের সুলুকের অভাব নাই, মাযহাব, মিল্লাত, আকীদা কাটতে কাটতে এক একজন এক এক ফিরকা, তাবলীগের নামে মুসলমানকে কাটে, রাজনীতির নামে মুসলমানকে মারে। খেলার প্লেয়ার কি মেসি, নেইমার, তারা আছে ইহুদি নাসারা। আপনি মারা গেলে আপনার জন্য ইন্নালিলাহ পড়বে না, তার জন্য আরেক মুসলমানকে গালি দেয়, মুসলমানের আওলাদ। দেখেন, সমস্যা নেই, বিনোদন ইসলামে জায়েজ আছে, কিন্তু খোদার ইজ্জতের কসম করে বলছি, ইহুদি নাসারারা আমাদের ব্রেন ওয়াশ করে আমাদেরকে অকর্মা বানিয়ে দিচ্ছে। জানে এরা সেই মুসলমান, খোদার ইজ্জতের কসম, যখন বদরের প্রান্তরে 313 জন, 2-3টা তলোয়ার, একজন ফাইট করে আরেকজনের কাছে ক্যাচ মারতেন, এভাবে ছুরি মারতেন, আরেকজন ধরে আবার ফাইট করতেন, আবার দিতেন। আল্লাহু আকবার। 2-3টা তলোয়ার, 7-8টা ঘোড়া, হাজার হাজার। তাও কি এসেছে যুদ্ধে নামার আগে 1200 যে কাফের ছিল, আবু জাহেল উট জবাই করছে 3টা, জবাই করে সবাইকে বিরিয়ানি খাওয়াইছে। আর বদরের প্রান্তের সাহাবারা 3 দিন 1-2টা খেজুর খেয়ে যুদ্ধে নেমেছে। আমার কথাগুলি বুঝেন বাবারা, মুরব্বির থেকে যুবক পর্যন্ত, মা বোনেরা, ভাই বাবারা, মা বোন, আপনাদেরকে যদি বলি চলেন, দাজ্জাল চলে আসছে, মাদের ইসলাম চলে আসছে, 40 জন পতাকাবাহী ওই কালো, চলেন যুদ্ধ করতে হবে। সর্বপ্রথম বউ থাকলে বউ আটকাবে, ঘরের মধ্যে বউ আটকাবে, মা থাকলে মা বাবা আটকাবে, তেনারা আপন জন্য আটকে ফেলবে। কই যাও? বলে যুদ্ধে যাচ্ছি। বলে কিসের এত যুদ্ধ? 71, 24, এত যুদ্ধ কিসের? কথা বুঝেন না? হকমরুল হক কথা তিতা, মুমিনরা বলবে হুজুর এটাই দরকার ছিল। যাদের অন্তর কমি হয়ে গেছে তাদের ভালো লাগবে না, মুমিন যারা, তারা বলবে হুজুর এই কথাগুলি দরকার ছিল। হেদায়েতের কথা আস্তে আস্তে বাবা উঠে যাচ্ছে, বিনোদন হয়ে যাচ্ছে সবকিছু। রিক্কাতুল বুকা, এখানে চোখের পানি ছেড়ে কাঁদার কথা ছিল। ইসলামের জন্য প্রথম যিনি স্টেপ নিয়েছেন, কোন পুরুষ নেন নাই, আমার পেয়ারা নবীর প্রথম স্ত্রী উম্মাতুল মুমিনিনা, তিনি প্রথম নিয়েছেন। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা প্রথম নবীজির সামনে এসে কাফেরদের সম্মুখে দাঁড়িয়ে বলতেছে, আমার নবীজিকে বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। আর এখন আমার আম্মা জান কেবলারা অসহায়, যাইয়েন না, এত রাত্রে গেলে সাপে কামড় দিবে। আস্তাগফিরুল্লাহ। ঘরের বাঘিনীরা চুপসে গিয়েছে, এই জন্য ঘর থেকে আর শের বের হয় না, সিংহ বের হয় না। তাহলে স্বামীটাও শের হতো। খোদার ইজ্জতের কসম করে বলছি, কেউ যদি দিনদার, মনে করেন দিন এনে দিন খান, মজদুর, যাদেরকে বাংলায় হয়তো না বলা হয় শ্রমিক, লেবার যারা বলা হয়, শ্রমিক মজদুর, এদেরকে শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম, আমার নবীর হাদিস বলছেন, শেরে খুদা আলী বলছেন, মজদুরকে আমার নবী বলছেন সিংহ। নিজ উপার্জন করে খায়। পুরুষদেরকে সিংহ বানিয়েছেন নবী, এখন সব বিড়াল হয়ে গেছে। এগুলো থেকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে এগুলো থেকে বাঁচার জন্য নামাজ দেওয়া হয়েছে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে?
আমি বুঝিয়ে আনছি, এরপরে আমি তাফসীরটা একটু শেষ হয়ে গেলে আমি বুঝিয়ে দিব। শুধু একটা বিষয় বুঝেন, ছোট্ট একটা বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনরা, তোমরা আল্লাহর রাসূলের ইতাআত করো, আল্লাহর রাসূলের গোলামি করো, একজন আল্লাহ ওয়ালার সঙ্গ জ্ঞাপন করে। এই সমস্ত কিছু বরবাদ হয়েছে মুসলমানের কারণ একটাই, আমরা সৎ সঙ্গ ওলি আল্লাহদের বন্ধুত্ব ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের বন্ধুত্ব ছেড়ে দিয়েছি। ওই জায়গাটাকেও ধর্ম ব্যবসা বানিয়েছি, মাজারগুলিকে ধর্মের ব্যবসা বানিয়েছি, যেখানে মধ্যে রিয়াজত হওয়ার কথা মাজার ওয়ালাদেরকে দেখে, খফির আল্লাহ, আল্লাহর ভয় আসার কথা, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করার কথা ছিল। এখন শুধু বিল লিসান, জুবান দিয়ে বলি আল্লাহকে ভয় করি। অন্ধকার থেকে কেউ ভয় করলে ওখানে তো দৌড়। আমি এখান থেকে ধরে যদি হাত কেটে দিই, একটা আঙ্গুল কেটে দিই, দিবে দৌড় সব। আমার ধানি হুজুর কি বলে, আয় হাত কেটে দিতে, উনি তো জজবা এসে গেছে, হয়তো মেন্টালি আমাকে ডিস্টার্ব বলবে, ওনার মাথা ঠিক নেই, এরকম বলে ফেলবে, আঙ্গুল কেটে দিল। এতটুকু ভয় চলে এসেছে। আমার নবীর একজন হাবিব ছিলেন, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি হঠাৎ করে বুখারীর মধ্যে এসেছে, সাহাবাদের উদ্দেশ্যে বলছে, হে সাহাবারা, রোম সালতানাতের বাদশা অনেক ডিস্টার্ব দিচ্ছে, ইসলামের দাওয়াত নিয়ে যাবা, কে আছো? বলতে দেরি নেই, হযরত হাবিব মানে তাড়াহুড়া করে এমন ভাবে উঠলেন, উনি খেজুর বিক্রি করতেন, খেজুরের একটা টুকরি ছিল, ওটা সহ মুখে সব খেজুর এমন ভাবে পড়লো সব সাহাবাদের মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে, এত দ্রুত উঠছেন, সব ছিটকে পড়লো খেজুর। সব বলছে, হাবিব কি ভাই, আস্তে, এই এত তাড়াহুড়া করে কেন? তাড়াহুড়া করে উঠছে এই জন্য, যদি বাজি অন্য কেউ নিয়ে যায়। নবীজি পাঠাতে চাচ্ছে, একা যেতে হবে, জানি এটা শাহাদাত, এই সফরে শহীদ হতে হবে। সাহাবারা কম্পিটিশন করতেন, এক সাহাবা আরেক সাহাবার সাথে কম্পিটিশন করতেন, কে কার আগে শহীদ হতে পারে। শের ছিলেন, সিংহ ছিলেন। আমাদের মধ্যে এখন শাহাদাতের ওই প্রেম, আল্লাহর রাস্তায়, নবীর জন্য, আল্লাহর জন্য শাহাদাতের ওই তামান্না এখন নাই। এখন সব হলো ফুলুস, দুনিয়া, টাকা পয়সা লাগবে, পয়সা লাগবে। তার ইজ্জতের কাসাম, যতক্ষণ দিবেন ততক্ষণ দাম আছে, পকেট খালি, দাম শেষ। আপনি সভাপতি সুদ খান বসখান দেখবেন, আইনা বসাবেন, সভাপতি নেতা বানাবে, বোমা মারলো সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, আপনার নেতা, আমার নেতা। আপনার নামাজের এক ওয়াক্ত ইমামতি করতে পারে না, অথচ নেতা ছিল যারা 5 ওয়াক্ত তো পড়াতে পারতেনই, আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। এদেরকে নেতা বানানো হতো, এনাদেরকে রাহবার বলা হতো, কাজী বলা হতো। এখন কাজী বললে মনে করবেন যদি বিয়ে যে পড়াই হবে, অথচ মিল্লাতের দায়িত্ব যার কাছে ছিল তাকে কাজী বলা হতো, গভর্নর বলা হতো। খলিফা বললে বলবেন ট্রেলার, যিনি জামাস কাপড় সেলায়। খলিফা ছিলেন আমার পেয়ার নবী, যারা দামান ধরেছেন, নবী যাদের উপর খুশি হয়ে খেলাফত দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, কথাগুলি মিলিয়ে নিবেন, 2 দিয়ে 4 ঘরে মিলে যাবে। আল্লাহু আকবার। ওই দিন, ওই ইসলাম চলে গিয়েছে। মানুষ তো মানুষ, নবীকে তো পাখিরা, হরিণ, পিপিলিকা পর্যন্ত ভালোবাসতো। সেই দুনিয়া চলে গিয়েছে, ওই সময় চলে গিয়েছে, আর ফিরে আসবে না। আপনি আমি মনে করছি এই জমিনের মধ্যে মুমিন আল্লাহ ওয়ালারা নেই, এজন্য জুবান দিয়ে বলে ফেলি, আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। খোদার ইজ্জতের কাসম, মুসলমান, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। হাত তুলে আল্লাহকে দেখে বলেন, ফিকিরা বলেন, মুসলমান যারা বলে আমার নবী মুর্দা, বুঝবেন তাদের কলম মুর্দা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম, তাদের কলম মুর্দা, তাদের শূন্যওয়ালা মুর্দা, বললেওয়ালা মুর্দা, দিশাওয়াতওয়ালা নাও, তারা ঘুমের রাজ্যে ঘুমিয়ে আছে। ঠিক না? তাদের ব্যাপারে জাহাজের খবর কিভাবে নিবে? নবীকে চিনতে হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে, নবীকে চিনতে হলে ফারুক আজমের মতো তাকাত বলনেওয়ালা জুবান লাগবে, নবীকে চিনতে হলে হযরত ওসমান গনির মতো সাখাওয়াত উদারতা লাগবে, নবীকে চিনতে হলে শেখ আলীর মতো ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস করনেওয়ালা লাগবে। তাহলে নবী কি চিনবে? নবী কি চিনতে চায় না? তাহলে আহলে বায়াত, সাহাবা, রাসূল, ওলি আল্লাহ, মা বাবা, এখন মা বাবার কদম বুঝে না যায়, জানা যায় গিয়ে হাত তোলা না যায়, সব না যায়। কিছুদিন পরে, বিশ্বাস করেন, আপনাদেরকে বলছি, কিছুদিন আর 1 মাস পরেই কিছু মানুষ আসবে, আপনাকে বোঝাবে
ভাই আমার 20 টাকার তারাবির দরকার নাই, 8 টাকা পড়লেও হয়, না পড়লেও চলে। নাউজুবিল্লাহ, পকেটে ধরে রেখে আপনাদেরকে এসে বুঝাবে, একটা মিষ্টি মিষ্টি করে বলবে, আমাদেরকে বলো তো, বলে মাদানী সাহেব খুব চমৎকার কথা, খুব সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে, যুবকরা ফ্যান ফলোয়ার বেড়ে যায়, মহব্বতে পড়ে যায়। আমাকে এরকম বলে তো উনি কারো সমালোচনা করে, আমি বললাম সমালোচনা দরকার নেই, কারণ তাদেরকে নাম নিব, তাদের নাম নিব। এই অন্তরটা হলো সুখের ঘর, এখানে আল্লাহ আল্লাহ রাসূল থাকে, এই ঘরে নাফরত ঘৃণার জায়গা নেই। কেউ যদি ঘৃণা করে, কেউ যদি সমালোচনা করে, আমি তাকে সালাম দেবো, আসসালামু আলাইকুম, আসসালাম ইসলাম, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, দূরে থাকেন, ভালো থাকেন। এখানে মধ্যে আল্লাহ রাসূল আছে, আপনাকে নিয়ে চিন্তা করার সময় নেই। চিন্তা করতে হবে নিজের আমল আমার দিকে, এক আঙ্গুল তাকে দিব, 4 আঙ্গুল আল্লাহ আমার দিকে দিয়ে রাখছে। যে বিদ্রোহী কবি দুঃখু মিয়া কত সুন্দর বলে গিয়েছেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ঠিক না? কি মিয়া? আওয়াজ দেন, কি মিয়া? দুঃখু মিয়া। ক্লাস 8 পাস, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল, প্রাচার অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, তেনার খবর মাজার, 8 পাস। এখন তেনাকে নিয়ে পিএইচডি করা হয়, মাস্টার্স করা হয়। খোদার ইজ্জতের কসম, নবী প্রেমিক ছিল, দিওয়ানা ছিল, ইজ্জতটা বাড়ি দিয়েছে কে? আল্লাহ। ক্লাস 8 পাস ছিল, আমরা মাস্টার্স পাস, কামেল পাস, মোল্লারা চিনলাম না নবীকে। এজন্য কাজী নজরুল ইসলাম কত চমৎকার করে বলতেন, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস, অবিশ্বাসী কি পাওয়া যায়, দেখুন বারে হাজরতকে ভালোবেসে, আর শুকুর লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়বেন না? হঠাৎ করে নবীজি বুখারীর হাদিস, মসজিদ নববী থেকে বেরিয়েছেন, দেখে কি জানি আজীব সুরে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন, ওগো নবী একটু সাহায্য করেন, একটু দয়া করেন, একটু দয়া করেন। তখন নবীজি খেয়াল করলেন কি মানুষ ডাকে, সাহাবা ডাকে, কে ডাকে? জিন ডাকে, ফেরেশতা ডাকে, কে ডাকছে? কাছাকাছি গিয়ে দেখে নবীজি একটা শিকারীর হাতে বন্দী হরিণ ডাকতেছে। হাদিসটা অনেকে শুনেছেন, আবার শুনেন, দিলকাশ ভাবে শুনেন, মনটা দিয়ে পবিত্রতা অর্জন করুন। ওই জামানার হরিণের এমন ঈমান ছিল, আমাদের এখন রেডিমেড মোল্লা, এত বড় আল্লামা মুহাদ্দিস বলি মুর্দা নবী, নাউজুবিল্লাহ, নবীর কালমা পড়ে, নবীর কোরআন সুন্নাহর হাদিস পড়ে মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আর নবী কি বলি, নবী কি জানতোই না বলে, নবীজি কিছু জানি না, নাউজুবিল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। ওদিকে যাব না, তাফসীর করলে অনেক কথা, আমি শুধু বুঝাতে চাই ভাইরা আমার, আমার আল্লাহ বলতেছেন যাকে আমি ভালোবাসি, আমি আল্লাহ যা জানি সব জানিয়ে দিই। সুবহানাল্লাহ। যখন হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু সাহায্য করেন, নবীজি কাছে কাছে গেলেন, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ শিকারের হাতে বন্দী হয়েছি, দুটো ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো, একটু যদি সময় নিয়ে দিতেন। এখন নবীজি চিন্তা করলেন শিকারীর হাতে বন্দী আছে, কাফের অবস্থা আছে, কাফের দিকে শিকারের দিকে তাকিয়ে বলছে, বাবা হরিণটা তো একটু সময় চাচ্ছে, তার দুটো ছোট ছোট দুটো বাচ্চা আছে, মা হরিণ তো, তুমি একটু সময় দাও, সে পান করিয়ে দুধ পান করে চলে আসবে। শিকারী বলে এই কথা হরিণ আপনার সাথে বলছে? বলে হ্যাঁ। কোথায় বলছে? আমি তো শুনিনি। আমি কি শুনি নাই? কি বলো? এখন আমরা কিন্তু শুনি আর দেখে বিশ্বাস, এজন্য কোরআন দেওয়া আছে, যাতে দেখে পড়ে বুঝে, কোরআন সুন্নাহ বুঝে, তারপর আকলকে খাটাই, রুহের সাথে আকলের একটা কানেকশন করে, তখন গিয়ে না অন্তর খুলবে, ঈমান তাজা হবে, জন মরিচিকা সব দূর হবে। ঈমান তাজা হইলে না, দিল সাফ হইলে না, পাক হইলে না, পাক জাত পেয়ারা নবী আসবে, উম্মতের সাথে দেখা করতে আসবে। তোমার উম্মত কেমন আছে যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে। কেমন করে পড়ে তারা, কেমন করে পড়ে তারা, নামাজ রোজা সবই, তোমার উম্মত কেমন আছে। সুবহানাল্লাহ।